সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আলোচনা করব গরু মহিষের পেট ফোলা এবং ব্লড বেমার সম্পর্কে। তাই আজকের ভিডিওটা কৃষক বন্ধুদের জন্য অত্যন্ত জরুরি হতে যাচ্ছে। তাই আশা করি আজকের ভিডিওটা আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিও দেখে আপনাদের যদি কিঞ্চিত পরিমাণে লাভ হয় তাহলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা ছোট্ট করে টিপে দিবেন। তাই দেরি না করে মূল আলোচনাতে আসি। সুপ্রিয় কৃষক বন্ধুরা, অনেক সময় দেখা যায় আপনারা বাড়িতে যেগুলো গরু মহিষ ভেড়া ছাগল আপনারা পালেন, সেই গরু মহিষ ভেড়া ছাগলের পেট ফোলা বা ব্লড বেমার হয়ে দেখা যায়। আর এই ব্লড বেমারের জন্য অনেক গরু মহিষ ভেড়া ছাগল মারা যাওয়া দেখা যায়। তাই আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের বাড়িতে থাকা যেগুলো পশু গরু মহিষ ভেড়া ছাগল আছে সেগুলো ব্লড বেমার হয়েছে? তাই আমি আপনাদেরকে বলছি, যদি আপনাদের গরু মহিষ ভেড়া ছাগল হঠাৎ করে যদি দেখেন পেটটা ফুলে গেছে আর খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, তার সঙ্গে লড়াচড়া কম করছে, তখন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের বাড়িতে থাকা গরু মহিষ ভেড়া ছাগলের ব্লড বেমার বা পেট ফুলা বেমার হয়েছে। তাই এই ব্লড বেমার হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দ্রুত ওষুধ খাওয়ানোটা অত্যন্ত জরুরি। তার সঙ্গে একটি কথা আমি আপনাদেরকে বলে রাখি, যে কোনো ওষুধ খাওয়ানোর আগে অভিজ্ঞ একজন ভেটেরিনারি ডক্টরের সঙ্গে আপনারা পরামর্শ করে নেওয়াটা সবচেয়ে ভালো হয়। প্রিয় কৃষক বন্ধুরা, এখন আমি আপনাদেরকে বলবো যে এই ব্লড বেমার কেন হয়। গরু বা মহিষ বা ভেড়া ছাগলের পেটে প্রচুর পরিমাণে গ্যাস হওয়ার জন্য এই ব্লড বা পেট ফুলা বেমারটা দেখা দেয়। আপনাদের বাড়িতে থাকা গরু মহিষ ভেড়া ছাগলকে অনেক সময় দেখা যায় বাসি বা পচা খাবার দেওয়া হয়, আর অনেক সময় দেখা যায় যে পুরনো বা যেগুলো খাবার ঠিকমতো হজম হয় না সেই খাবারগুলো গরু মহিষকে দেওয়া যায়। আর গরু মহিষকে এগুলো খাবার দেওয়ার ফলে পেটে বদ হজমের সৃষ্টি হয়। বদ হজম হওয়ার ফলে পেটে প্রচুর পরিমাণে গ্যাস হওয়া দেখা যায়। প্রচুর পরিমাণে গ্যাস হয়ে যাওয়ার ফলে পেটটা ফুলে যায় বা ব্লড বেমার বা পেট ফুলা বেমারে দেখা দেয়। তাই সুপ্রিয় কৃষক বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে ব্লড বেমার বা পেট ফুলা বেমারে দেখা দেয় তাহলে আপনারা কি ওষুধ খাওয়াবেন বা কিভাবে ট্রিটমেন্ট করবেন তাই আমি আপনাদেরকে বলছি। তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই একটা উৎকৃষ্ট, খুবই একটা সহজলভ্য আর কম খরচের একটি ট্রিটমেন্ট। যে ট্রিটমেন্ট আপনারা যদি করেন তাহলে আপনাদের যেগুলো গরু মহিষ বা ভেড়া ছাগলের ব্লড বেমার বা পেট ফুলা বেমার হয়েছে সেই বেমারটা দ্রুত সেরে যাবে। সুপ্রিয় কৃষক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে আমি খুবই একটা পরিচিত, খুবই একটা সহজলভ্য মেডিসিন আমি আপনাদের সামনে রাখছি। যে মেডিসিনের নাম হচ্ছে আফানিল। তার সঙ্গে আরেকটা বলাস বা আরেকটা ওষুধ আপনাদের সামনে রাখা আছে, যে মেডিসিনটার নাম হচ্ছে ফ্লোরাবোস। তার সঙ্গে আমি আরেকটা মেডিসিন আপনাদের সামনে রাখছি, সেই মেডিসিনের নাম হচ্ছে এইচবি স্ট্রং। এই তিনটা মেডিসিন আপনাদের অত্যন্ত পরিচিত, আর ডক্টরের সবচেয়ে বেশি প্রেসক্রিপশন করা মেডিসিন তিনটাই আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। এখন আমি বলবো যে এই মেডিসিন কয়টা আপনি কিভাবে আপনার গরু মহিষকে খাওয়াবেন বা ভেড়া ছাগলকে খাওয়াবেন, কতটুকু বডি ওঠে, কতটুকু মেডিসিন আপনি দিবেন সেই সম্পর্কে আলোচনা করব। আমি যদি বলি, প্রথম আলোচনা করব আফানিল সম্পর্কে। যদি আপনার বাড়িতে গরু মহিষ ভেড়া ছাগলের ব্লড বেমার হয়েছে বা পেট ফুলে গেছে তাহলে সর্বপ্রথম আপনারা আফানিলটা খাওয়াবেন। আফানিলটা হচ্ছে 100 ml একটা সাইজের একটা বোতল। যে আফানিলটা আয়ুর্বেদ কোম্পানি বানায়, মার্কেটে এর মূল্য হচ্ছে 75 টাকা। এই আফানিলটা আপনারা সর্বপ্রথম খাওয়াবেন। যদি 150 কেজি বডি ওয়েট থেকে 300 কেজি বডি ওয়েট আপনার গরু মহিষ হয় তাহলে আপনার পুরো বোতলটা দিবেন আর দিনে 2 বার দিবেন। আর যদি তার সাথে কম হয় তাহলে 50% দেবেন বা 60% দেবেন। তার সত্ত্বেও যদি আপনারা ডোজ মিলাতে না পারেন, আমার ভিডিওতে আপনারা কমেন্ট করবেন। কমেন্ট করে আপনারা জানাবেন যে আপনাদের গরু মহিষের সাইজটা কীরকম বা ওয়েটটা কতটুকু, আমি আপনাদেরকে রিপ্লাই করে ডোজটা বলে দিব। তার সঙ্গে যদি আপনাদেরকে বলি আরেকটা ভালো মেডিসিন, সেটা হলো ফ্লোরাবুস্ট মেডিসিন। এটা আপনার আফানিলের সাথে দিবেন। প্রথম আপনার আফানিল খাওয়াবেন, তারপর আপনার ফ্লোরাবুস্টটা দিবেন। যদি গরু মহিষ 150 কেজি বডি ওয়েটের উপরে তাহলে ফ্লোরাবুস্টটা 2টা করে দিন 2 বার দিবেন। যদি তার সাথে কম হয় 1টা করে দিন 2 বার দিবেন। যদি তার সাথেও কম হয় তাহলে আপনারা আধা করে দিন 2 বার দেবেন। তার সঙ্গে আরেকটা কথা বলে রাখি, যদি আপনি ছাগল ভেড়াকে খাওয়ান তাহলে আফানিলটা আপনি 20 ml থেকে 30 ml দিবেন, আর ফ্লোরাবুস্টটা হাফ করে আপনারা দিনে 2 বার দিবেন। তার সঙ্গে আরেকটা খুবই জরুরি মেডিসিন সম্পর্কে বলছি, যে মেডিসিনটা হচ্ছে এইচবি স্ট্রং। এইচবি স্ট্রং পাউডারটা আপনি যদি বড় গরু হয় 1 প্যাকেট করে দিন 2 বার দিবেন। যদি ছোট গরু হয় তাহলে আধা প্যাকেট করে দিন 2 বার দিবেন। ছাগল ভেড়াকে আপনি আধা প্যাকেট করে দিন 2 বার দিতে পারেন, বা আধা প্যাকেট করে দিনে 2 বার দিতে পারেন। আর এইভাবে যদি ডোজ মিলে আপনারা খাওয়ান, বা ডোজ যদি আপনারা মিলাতে পারছেন না, গরু মহিষের সাইজ হিসেবে ডোজ যদি বুঝতে পারছেন না, তাহলে আমার ভিডিওতে আপনারা কমেন্ট করবেন। ভিডিওতে কমেন্ট করার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে বলে দিব, রিপ্লাই করে বলে দেব যে কোনটা মেডিসিন কত সাইজে কতটুকু খাওয়াবেন। তাই আশা করি যে আপনাদের বাড়িতে যদি ব্লড বেমার বা পেট ফুলা বেমার হয়েছে, আর আপনারা যদি 3টা মেডিসিন মিলিয়ে দিলে আপনার ব্লড বা পেট ফুলা বেমার কোনো পশুকে খাওয়ান, তাহলে আমি ভাবি দ্রুত রেজাল্ট পাবেন আর খুবই তাড়াতাড়ি গরু মহিষ ভালো হয়ে যাবে, ছাগল ভেড়াও ভালো হয়ে যাবে। তারপরেও যদি আপনাদের গরু মহিষ ভেড়া ছাগল ভালো না হয় তাহলে একজন অভিজ্ঞ ভেটেরিনারি ডক্টরের সঙ্গে পরামর্শ করাটা উৎকৃষ্ট হবে।